তোমার এখানে ঘুগনি খাওয়ার ভিডিও করতে এলাম, তো আমরা একটু হতাশ হলাম দাদা। তো ভিডিওটা এখান থেকে শুরু করছি। দেখো, আমার বাড়ি কাটোয়া স্টেশন থেকে একটা স্টেশন আগে, আর আজ একটু কাটোয়ায় কাজ ছিল। কাজ শেষে কৈলাস বললো চল ভাই রানাদার দোকানে ঘুগনি খেয়ে আসি। তাই ভাবলাম যেহেতু এসেছি ঘুরেই যাই। ফেসবুক ইউটিউবে এত ভাইরাল, আসলে এমন কি টেস্ট যেখানে বাইরে থেকে এত লোক আসে খেতে, আর আমরা বাড়ির কাছে এসেও কখনো ট্রাই করিনি। আর ভাই কাটোয়া আসলে এই যে জ্যাম, কি বলবো, সত্যি বলতে এর একটা ব্যবস্থা করা খুবই দরকার। তো কয়েকশো মিনিট দাঁড়ানোর পর আমরা চলে আসলাম সেই বিখ্যাত পনির ঘুগনি খেতে রাজকীয় কাঁসার বাটিতে। তাই দাদার কাছ থেকে নিয়ে নিলাম 2 প্লেট ঘুগনি। কিন্তু ভাই কাঁসার বাটির জায়গায় কাগজের বাটি। সত্যি বলতে একটু হতাশ হয়ে গিয়েছিলাম। কেউ কেউ তো আবার সামনেই বলে দিল ভাইরাল হওয়ার পর মানুষের ডিমান্ড বেড়ে যায়। তাই ভাবলাম দাদার মুখ থেকে শুনে যায় এর কারণটা কি। তোমার এখানে ঘুগনি খাওয়ার ভিডিও করতে এলাম, তো আমরা একটু হতাশ হলাম দাদা। কেন দাদা তোমার এখানে পনির ঘুগনিতে আমরা পনির ঘুগনি শুনেছি বাটিতে দেয়, যে কাঁসার বাটিতে দেয়, কিন্তু আমরা তো এমনি কাগজের বাটিতে পেলাম দাদা। এটা কেন হলো দাদা? ব্যাপারটা হচ্ছে ঘুগনি আমার শেষ, হ্যাঁ 7টা বাজলে ঘুগনি শেষ হয়ে যায়। আচ্ছা এখন ঘুগনি সাড়ে 8টা বাজে, 8টা সাড়ে 8টা বাজে। হ্যাঁ 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 আমি তলা লাস্টের ঘুগনি কাউকে দিই না ঠান্ডা হয়ে গেলে। আর যেহেতু যে ধোয় সে কাকাটাকে 7:30টার সময় ছেড়ে দিতে হয়, 7:50 ট্রেনে চলে যেতে হয়। আচ্ছা। তখন আমি 10-12 প্লেট কি 15 প্লেট আমি কাগজে প্লেটে দিয়ে এমনকি খরিদ্দারকে বলে দিই আচ্ছা যে দাদা আমি কাগজে প্লেটে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে দাদা। আর এক জায়গায় আমরা হতাশ হলাম। তুমি বলো, মানে তোমার ভিডিওতে এখন ভাইরাল, এফবিতে ভাইরাল চলছে, তো তুমি দেখেছি ভিডিওগুলোতে বলো যে তোমার ঘুগনিতে নাকি আলু থাকে না। কিন্তু দাদা আজকে যে আমরা আলু পেলাম ঘুগনিতে। এবার দেখো ঘুগনিতে আলু থাকে না বলি, কিন্তু অল্প পরিমাণে দিতে হয়। হ্যাঁ দাদা, ওই আমি আলু ওই যেটা তাহলে আজকে আমরা জানতে পারলাম যে রানাদার যে ঘুগনি ওতেও আলু থাকে, কিন্তু সেটা অল্প পরিমাণে থাকে, অল্প পরিমাণে থাকে। আচ্ছা আলু ছাড়া। আচ্ছা, তার মানে যদি আলু ছাড়া কেউ ঘুগনি খেতে যায় তাকে আগে আসতে হবে, হ্যাঁ। লাস্টের দিকে আসলে আলু পেতে পারে, তাই তো? পেতে পারে বলতে একটু থাকবে। ঝোল থেকে যায় আচ্ছা তো। আচ্ছা আমি লাস্টের দিকে ঘুগনি আমি বিছি না, আচ্ছা আচ্ছা কারণ আমি খরিদ্দারকে আমি যেটাই খাওয়াই সেটা ভালো হ্যাঁ, খাই। হ্যাঁ। তার জন্য আমি লাস্টের দিকে ঘুগনি দিতে চাই না খরিদ্দার। আচ্ছা দাদা ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর কালকে কি বন্ধ আছে নাকি? না, ওটা দাদা ক্লিয়ার করে দিয়েছে যে দুটোর সময় আসলে তেল ক্লিয়ার পাওয়া যাবে। দাদার ভিডিও আমরা ফলো করি, দাদার বলা আছে ওটা যে আগে আসলে তেল ক্লিয়ার থাকে, লাস্টের দিকে ভাজতে ভাজতে কালো হয়ে যাবে। এইবার আসি স্বাদের কথায়। সত্যি বলতে আহামরি সেরকম কিছুই না। ফেসবুকে যেভাবে সবাই বলে আমি বুঝতে পারি না। এই যে ফুড ব্লগাররা বলে না যে দারুণ মারাত্মক, ও সেরা সেরা, বলছি মিথ্যে না বললে কি ভাইরাল হওয়া যায় না? দাদা কালকে যেটা দোকান বন্ধ আছে ওইটার বিষয়ে কি বলবে একটু বলে দাও। ঠিক আছে, কালকে কালকে বন্ধ একজন কে পেমেন্ট করেছে, এই যে দাদা। ঠিক আছে, হ্যাঁ কালকে বন্ধ বলতে এখনো আলোচনা করিনি। বাড়িতে গিয়ে ভাববো যে দাদাকে বলবো, দাদা যদি দোকান খোলে তাহলে খুলবে, কারণ কালকে আমার অনেক একটু পার্সোনাল কাজ আছে। আচ্ছা আর যদি হ্যাঁ পরে দেখা হবে, এই যে যদি বন্ধ করি তাহলে লাইভে বলে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে দাদা। আরে শনিবার দিন এসেছিলাম, হয়তো হ্যাঁ। তোমার দোকান আগে শনিবার আমি দীঘা গেছিলাম। হ্যাঁ হ্যাঁ আগে শনিবারে এসে আমরা ঘুরে গেছিলাম। মোবাইলে হ্যাঁ বলে দিয়েছিলাম ভিডিওতে। ঠিক আছে দাদা। ওর ফেসবুকে পেজ আছে অভি হালদার বলে, ঠিক আছে, 2 দিনের মধ্যে পোস্ট হয়ে যাবে। ঠিক আছে, বেশ, আসছি দাদা। হ্যাঁ হ্যাঁ ঘুগনি যেমনই হোক, তবে একটা জিনিস খুব ভালো লাগলো, সেটা হলো রানাদার ব্যবহার সত্যি খুব ভালো, খুব সুন্দর হেসে হেসে আমাদের সঙ্গে কথা বললো। তো তোমাদের রানাদার দোকানে ঘুগনি খেতে কেমন লাগে অবশ্যই জানিও।